একই কসম দিলেন আপনি যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, আর 10 মাস 10 দিনের পরে সেই সন্তান এই পৃথিবীতে প্রবর্তিত হয়ে আসে। সে সন্তান তো শুধু মায়ের দুধ খেয়েই লালিত পালিত হয়। আমি জান আমি আপনার একমাত্র সন্তান। আপনি মা হয়ে সন্তানকে আদেশ দিতে পারলেন, বেশ। আপনি মা হয়ে যদি সন্তানকে আদেশ দিতে পারেন, তাহলে সেই সন্তান মায়ের আদেশে পালন করবে না কেন? আমি আপনার আদেশে পালন করবো। আপনি যান খোদার কাছে, আমি যান ওই জামালকে আমি বাঁচতে দেব। আমি যান ওই জামালকে আমি ওই স্বর্ণ বারুর চড়ে ওকে আমি হীরা ধারে ছুঁই দিয়ে ওকে জবাই করে তারা তাজা রক্ত আমি আপনাকে উপহার দিব। আমি যান। কে বলে আমার ছেলে ভালো না? যেমনি মা তেমনি তার সন্তান। আমি যান যেমনি মা তেমনি তো তার সন্তান হবেই। আর মা যেদিকে সন্তানকে নিবে সেই দিকে তো সন্তান চলে যাবে। আমি তোমার মনের বাসনায় পূর্ণ করবো। আমি যান আমি দেখতে চাই আপনি কত হাসতে পারেন। আপনি মুখে হাসি দেখার জন্য আমার এই দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয় তবু আমি দ্বিধা করবো না। আমি যান তবু ওই জামালকে আমি বাঁচতে দেবো না। ওই জামাল যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে ওই জামাল আমার বাবার সম্পদের ভাগ পাবে। আমি যান ওকে স্বর্ণ বালুর চরণে আসবে নৌটি এই হীরাদারে ছুরি দিয়ে ওকে জবাই করে তার তাজা রক্ত আমি আপনাকে উপহার দেব। হে মেহেরবান খোদা, আমার সন্তান গিয়েছে বাণিজ্য করতে, তার প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো। আমি যান আপনি আমার মেয়ে ভাইয়ের নৌকাখানা যেভাবে ধান দুবলো তেলে সিঁদুর দিয়ে বরণ করে বিদায় করে দিয়েছে, আমি জানবো একটিবার আপনি আমার নৌকাখানা হাসি মুখে আশীর্বাদ করে বরণ করে বিদায় করে দিন। আমি যান। হ্যাঁ জামাল, তোর নৌকা তো বরণ করে দেবই। তোর নৌকা যদি বরণ করে না দে তাহলে তোর ভাইয়ের সঙ্গে দেখা হবে কি করে? আমি যান আপনি আমার নৌকাখানা কিভাবে বরণ করবেন? আমি যান অনেক সুন্দর করে বরণ করে দেব। আমার লক্ষ্যে আমি যান। সেটা কেমন সুন্দর জানিস? বলুন আমি যান, বলুন। সেটা হলো অনেকক্ষণ করে দিয়ে আপনি কোনো অপরাধ করেছি? আমি যান আমি যান আমার লাগছে। আমি যান আমি যান আমার লাগছে। আমি যান